নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করলে 12টি রাশি কি কি শুভ ফল এবং অশুভ ফল লাভ করবে, এই নিয়েই আজকের আলোচনা। এছাড়াও বলবো রাহু কবে মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আপনারা সকলেই জানেন রাহু এবং কেতু সবসময় একে অন্যের বিপরীতে অবস্থান করে। রাহু একটি ছায়া গ্রহ যা বিভ্রম, আকস্মিক পরিবর্তন, প্রযুক্তি, আধুনিক চিন্তাধারা এবং অপ্রত্যাশিত ঘটনাকে নির্দেশ করে। আর কুম্ভ রাশি হলো শনি দ্বারা পরিচালিত একটি রাশি যা উদ্ভাবন, সমাজ সেবা, বিদ্রোহী মনোভাব এবং ভবিষ্যতের পরিকল্পনার সঙ্গে জড়িত। তাই রাহু যখন এই কুম্ভ রাশিতে অবস্থান করবে তখন 12টি রাশির মধ্যে কোন কোন রাশি তার শুভ ফল পাবে এবং কোন কোন রাশি তার অশুভ ফল পাবে, এই নিয়েই আমরা আজকে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। ফিরে এলাম মূল আলোচনা। আজকে আলোচনা করব রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করলে 12টি রাশি কি কি শুভ ফল এবং অশুভ ফল লাভ করবে। আগামী 18ই মে 2025 বিকেল 5টা 8 মিনিটে রাহু মীন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর মীন রাশি ছেড়ে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করলে 12টি রাশিকেই রাহু প্রভাবিত করবে। প্রথমেই বললাম রাহু দেয় বিভ্রান্তি, আকস্মিক পরিবর্তন, প্রযুক্তি, আধুনিক চিন্তাধারা এবং অপ্রত্যাশিত ঘটনা। চলুন দেখে নেওয়া যাক রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করলে 12টি রাশির কি কি পরিবর্তন হতে চলেছে। প্রথমেই বলি মেষ রাশির কথা। মেষ রাশির একাদশে রাহু অবস্থান করবে। একাদশে রাহুর অবস্থান অত্যন্ত শুভ মনে করা হয়। প্রভূত আর্থিক উন্নতি বা আর্থিক লাভের সম্ভাবনা দেখা যায়। এই সময় আকস্মিকভাবে লাভ হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে স্টক মার্কেটে প্রভূত আর্থিক উন্নতি বা মুনাফা লাভের সম্ভাবনা থাকে। এই সময় নতুন বন্ধু লাভ হয়, সামাজিক সংযোগেরও উন্নতি হয়। এবার বলবো বৃষ রাশির কথা। বৃষ রাশির দশমে রাহু অবস্থান করবে। দশমে রাহু অবস্থান করার ফলে কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ নতুন কোনো দায়িত্ব পেতে পারেন অথবা কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হতে পারে। তবে সাবধান থাকবেন যাতে প্রতারণার শিকার না হয়। এবার বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশির নবমে রাহু ভাগ্যস্থানে রাহু অবস্থান করায় এই সময় ভাগ্যে অনিশ্চিত ফল দেখা দেবে। উচ্চ শিক্ষা লাভ সম্ভব হবে। ধর্ম বা আধ্যাত্মিক ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পাবে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকলেও কিছু বাধা আসতে পারে। এবার বলবো কর্কট রাশির কথা। কর্কট রাশির অষ্টমে রাহুর অবস্থান হঠাৎ কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। রহস্যময় বিষয়ে গবেষণার প্রতি আকর্ষণ বাড়তে পারে। স্বাস্থ্য সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে, বিশেষত অপ্রত্যাশিত আঘাত অথবা অস্ত্রোপচার থেকে। জীবনে আকস্মিক ও অনিশ্চিত পরিবর্তন দেখা দিতে পারে। এবার বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির সপ্তমে রাহুর অবস্থান দাম্পত্য জীবন এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি বা সন্দেহের সূত্রপাত হতে পারে। নতুন কোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা উচিত। এবার বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির ষষ্ঠে রাহুর অবস্থান শুভ মনে করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা থাকে। শত্রুদের কারণে কিছু সমস্যা দেখা দিলেও শত্রুরা কখনোই জয়ী হতে পারে না। স্বাস্থ্যগত সমস্যা বাড়তে পারে। আর যেহেতু ষষ্ঠ স্থান ঋণ স্থান, তাই এই সময় ঋণ নেওয়ার ক্ষেত্রে বা লোন নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত। মানসিক অস্থিরতা থাকবে, তবে আইনের দিক থেকে জয় লাভের সম্ভাবনা আছে। এবার বলবো তুলা রাশির কথা। তুলা রাশির পঞ্চমে রাহু অবস্থান করবে। পঞ্চমে রাহু অবস্থান করলে জীবনে প্রেমের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে সফলতা লাভের সম্ভাবনা রয়েছে। তবে সন্তানের স্বাস্থ্যের প্রতি বিশেষ সতর্ক ও নজর রাখা উচিত। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট সতর্ক হন। এবার বলবো বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির চতুর্থে রাহু অবস্থান করবে। চতুর্থভাবে রাহু অবস্থান করলে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে অস্থিরতা অনুভব করবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যা হতে পারে বা স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মানসিক শান্তি বিঘ্নিত হবে। এবার বলবো ধনু রাশির কথা। ধনু রাশির তৃতীয় রাহু অবস্থান করবে। তৃতীয় রাহু অবস্থান করার জন্য আত্মবিশ্বাস বাড়বে, ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং যোগাযোগ অত্যন্ত মজবুত হবে। সামাজিক মাধ্যমে
জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। যারা সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত অথবা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এই সময় অত্যন্ত শুভ, তবে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলাই ভালো। এবার বলবো মকর রাশির কথা। মকর রাশির দ্বিতীয় রাহু অবস্থান করবে, তাই এই সময় কথাবার্তায় যথেষ্ট সতর্ক হন। কাউকে কটু কথা না বলাই শ্রেয়। এই সময় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবার বলো কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশিতেই রাহু অবস্থান করবে, ফলে এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যক্তিত্ব এবং চিন্তাভাবনার পরিবর্তন আসতে পারে। আত্মবিশ্বাস বাড়লেও বিভ্রান্তি এবং মানসিক অস্থিরতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। প্রযুক্তি ও আধুনিক বিষয়ে আপনার আগ্রহ বাড়তে পারে। এবার বলবো মীন রাশির কথা। মীন রাশির দ্বাদশে রাহু অবস্থান করবে। দ্বাদশে রাহু অবস্থান করার জন্য বিদেশ ভ্রমণের বিশেষ সুযোগ আসবে, তবে মানসিক চাপও আসবে। অপ্রত্যাশিতভাবে ব্যয় বৃদ্ধি পাবে। গোপন শত্রু থেকে অত্যন্ত সাবধান থাকা উচিত। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি, কুম্ভ রাশিতে রাহুর প্রবেশে মেষ, বৃষ, মিথুন এবং ধনু এই চারটি রাশি মোটামুটি ভাবে শুভ ফলই লাভ করবে। সতর্ক থাকতে হবে কর্কট, সিংহ, বৃশ্চিক এবং মীন রাশিকে। এদের জীবনে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে চলেছে। সিংহ এবং কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য এবং ব্যক্তিগত জীবনে সমস্যা আসতে পারে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।